কুয়াশা কেটে ভোরের সূর্য যখন উঠল তখন তিতুমির কেল্লার ওপর দাঁড়িয়ে দেখলেন চারদিকে শুধু বন্দুকের নল আর কামানের মুখ। তিতুমির শেষবারের মতো গর্জে উঠলেন, ভাই সব, আজ আমাদের পরীক্ষা। ব্রিটিশদের গোলামি করার চেয়ে শহীদি মৃত্যু অনেক শ্রেয়। কামানের গোলার আঘাতে তিতুমিরের সেই স্বপ্নের বাঁশের কেল্লা ভেঙে চুরমার হয়ে গেল। সেনাপতি গোলাম মাসুমকে বন্দী করা হলো এবং পরবর্তীতে এই বাঁশের কেল্লার সামনেই তাকে ফাঁসি দেওয়া হলো। আর ৩৫০ জন বিপ্লবীকে দেওয়া হলো দীর্ঘমেয়াদী কারাদণ্ড। ব্রিটিশরা ভেবেছিল কেল্লা ভেঙে দিলেই বুঝি তিতুমিরের নাম মুছে ফেলা যাবে, কিন্তু তারা ভুল করেছিল। তিতুমির হেরে গেছেন, সাময়িকভাবে হয়তো হ্যাঁ, কারণ বাঁশের লাঠি দিয়ে কামানের গোলার বিরুদ্ধে জেতা সম্ভব ছিল না। কিন্তু 1831 সালের 19 নভেম্বরের সেই বাঁশের কেল্লার আগুন নিভে যায়নি, বরং তা ছড়িয়ে পড়েছিল 1857 সালের সিপাহী বিদ্রোহে, ক্ষুদিরাম সূর্য সেনের সশস্ত্র আন্দোলন এবং 1971 সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে।